তারকাদেরই সাক্ষাৎকার, তবে যিনি উত্তর দেওয়ার দায়িত্বে থাকেন তিনি এবার করছেন প্রশ্ন। আসছে নতুন কাজ, নতুন সেই ছবি এবং এতদিনে চলচ্চিত্র জগতে বহু জনের সঙ্গে কাজ। সেই সব নিয়েই ঋতুপর্ণা সেনগুপ্তর প্রশ্নের মুখে অরিন্দম শীল। কয়েকদিনের মধ্যেই তো রিলিজ হতে চলেছে আমাদের ছবি তুমি বলো কেমন লাগছে? কর্পূর। না, আমার কাছে তো একটা দারুণ বিউটিফুল এক্সপিরিয়েন্স। তবে তোমার সাথে এটা আমার দ্বিতীয় ছবি, অ্যান্ড মানে দুটো ছবির একেবারেই দুটো আলাদা কন্টেন্ট। যারা এখনো পর্যন্ত ছবির ফুটেজ বা দেখেছে, সাউন্ডের কাজ চলছে, ফলি সিজির কাজ চলছে, তো তারা বলছে ঋতুকে বহুদিন এইভাবে দেখি আমরা। মাই হোল ইউনিট ইজ সেইং দ্যাট যে ঋতু ইজ সো গুড। অ্যাকচুয়ালি অরিন্দম, when we were talking about making a film, মানে একটা ছবি আমরা একসাথে করব, তখন তুমি আমাকে সবসময় একটা কথাই লিখতে বা ফোনে বলতে যে ঋতু, আই হ্যাভ টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি, যেটা তোমার সঙ্গে মানে তোমার। এবং সেটার জন্য ঋতু এখন তুমি মানবে তো যে আমি যখন বলতাম যে প্রথম থেকে শেষ অবধি একটা চরিত্র, ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, ইট ইজ অ্যাবাউট দ্য ইভলভিং অফ আ ক্যারেক্টার। অ্যাবসলিউটলি। আমার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা যেটা লেগেছে এই ছবিতে তোমার সাথে কাজ করে, যে তুমি একটা অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ। Needless to say, I should give this credit to two persons, অপর্ণা সেন এবং ঋতুপর্ণ ঘোষ। তারা তোমাকে যেভাবে ইউজ করেছেন সেই রকম ভাবে আর কেউ করেছে বলে আমার মনে হয় না। তো কোথাও একটা সেই ইমেজগুলো আমার ছিল, সেটাকে ভেঙে কিন্তু মৌসুমী সেন না। হ্যাঁ, তবে যেটা আমি খুব ইন্টারেস্টিংলি ফলো করেছিলাম, যেটা বডি ল্যাঙ্গুয়েজটা, যে মৌসুমী সেনের বডি ল্যাঙ্গুয়েজ কখনোই এইটার থেকে ওইটা হতে পারবে না। তুমি যখনই আমি কিছু একটু বেশি বা কম করেছি, তুমি বলেছো ঋতু তুমি মৌসুমী সেন থেকে বেরিয়ে গেছো, প্লিজ কাম ব্যাক টু মৌসুমী সেন। না, এত জাস্টিস হয়েছে পুরো কাস্টে, এবং কুনাল দা ওয়াজ আ রেভেলেশন ফর মি। মানে কুনাল দার সঙ্গে এর আগে আমরা অনেক ইন্টারঅ্যাক্ট করেছি, হি ইজ আ রেভেলেশন। আর তারপরে কুনাল দার একটা মানে কুনাল দা দুর্দান্ত লেখেন, ওনার লেখা পড়েছি রিসেন্টলি, ওনার একটা বইও পড়লাম বাগবিধবা। কিন্তু মানে কুনাল দা যে অভিনয়টাকে এইভাবে উনি নিয়ে যেতে পারবেন, অনেকগুলো দিক থাকে মানুষের, সেগুলো এভাবেই প্রকাশ পায় একটু একটু করে। ব্রাত্যদা তো একটা ইনস্টিটিউশন, ব্রাত্যদা ইজ অ্যান ইনস্টিটিউশন। তো ব্রাত্যদার কাছে আমি বলছি ব্রাত্যর মতো এত ভালো অভিনয়। এক্স্যাক্টলি, ব্রাত্যদার সাথে আমি এর আগেও অনেকগুলো কাজ করেছি, এবং আমি একটা দুর্দান্ত ছবি করেছিলাম ব্রাত্যদার সাথে, যেটার নাম বারান্দা, এবং মতি নন্দীর গল্প ছিল ওটা। তো ব্রাত্যদার সাথে আমার বিউটিফুল একটা কেমিস্ট্রি ছিল। এই ছবিতে ব্রাত্যদাকে একদম নতুন ভাবে পেলাম অরিন্দম, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ মানে তোমাদের সঙ্গে তোমার তো এমনিও বন্ধুত্বের জায়গাটাও আছে। কিন্তু ওটা যে অন ফ্লোর ইন ক্যামেরার সামনে এইভাবে ওয়ার্ক করবে আমি ভাবতে পারিনি। এক্স্যাক্টলি। আমি ব্রাত্যদার সাথে ফার্স্ট কাজ করেছিলাম মুক্তধারায়, এন্ড দ্যাট ওয়াজ আ গ্রেট ফিল্ম। আর ব্রাত্যদার যে থিয়েটারের ইনফ্লুয়েন্সটা কিন্তু আমি কখনো সিনেমার মধ্যে সেটা কখনো পাই না। আমি বলছি এই মুহূর্তে এটা একটা খুব বড় কথা বলেছো, যে যারা মূলত থিয়েটারের অভিনেতা, সেখান থেকে তাদের বেশিরভাগকে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য দেখি না ক্যামেরার সামনে। খুব কম শিল্পী আমরা পাবো কিন্তু যারা দুটো মিডিয়ামকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। তার মধ্যে কৌশিক সেন ইদানিংকালে যেমন একজন, যে খুব ভালো পারে মিডিয়ামটা ব্যবহার করতে। কিন্তু ব্রাত্যর জায়গাতে আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে খিদে। ব্রাত্যর একটা অসম্ভব খিদে হয়েছে আজকাল ভালো অভিনয় করা, ভালো চরিত্র করার, ভালো। এবং এই চরিত্রটার জন্য পাগল করে দিয়েছে আমাকে, মানে রাত্রি দুপুর সকাল। কুনাল এবং ব্রাত্য দুজনে ছিল না, আমাদের কতগুলো স্ক্রিপ্ট রিডিং করেছি আমরা, কতগুলো স্ক্রিপ্ট রিডিং। ফোন করে বলছে যে আমি তোর অফিসে চলে আসছি, এক্ষুনি আমরা বসবো। ও কুনাল গেছে, তাহলে আমিও যাচ্ছি। মানে দুজনের কম্পিটিশন লাগিয়ে দিয়েছিল। আর ভাই ছবির বাকি কাজ করতে দিবি না তো এটাও হয়েছে। মানে দেখো শিল্পীদের মধ্যে তো এইটা আছে বলেই তো ওই আবেগ বা ওই যেটা সিনেমার মধ্যে আমরা পাই। লহমার জন্য ইটস আ গ্রেট ওপেনিং এই ছবিটা, এবং আমরা ডিসকাসও করেছিলাম এটা নিয়ে। এবং অরিন্দম, আই থিঙ্ক শি হ্যাজ ডান আ গ্রেট জব। অর্পণ অলসো ইজ এ ডিসকভারি আমার জন্য, মানে দুর্দান্ত। তুমি আমাকে বলেছিলে ওর কথা, যে হি হ্যাজ গট লট অফ গ্রিট অ্যান্ড মানে খুব ডিফাইন্ড অ্যাক্টিং সেন্স। তো খুব সুন্দর কাজ করেছে, এবং ওদের পার্টটা
ইজ আ বিউটিফুল পার্ট ইন দ্য ফিল্ম, যেটা কিন্তু আমাদের মধ্যে ইয়াংস্টারদের খুব ইনভলভ করবে, এঙ্গেজ করবে। তো এটা আমার মনে হয় যে সবাই মিলে একসাথে উই ডিসাইডেড দ্যাট এই ছবিটা করতে হবে। আমি ফার্স্টে চ্যাম্পিয়ন করেছি এটা, যে এইটাই করতে হবে, বিকজ আমার একটা লোক ছিল যে এইরকম একটা চরিত্র। তোমাকে বোধহয় দুটো গল্প শুনিয়েছিল না? সেটাই বললাম না, আই সাজেস্টেড দিস বিকজ আমার মনে হয় যে এই গল্পটার মধ্যে না অনেকগুলো দিক আছে যেগুলো আমার মনে হয় খুব ফ্যাসিনেট করবে আজকের দর্শককে। অ্যান্ড অলসো আমার মনে হয় যে সাহেব আর আমার তো একটা ভালো কেমিস্ট্রি আছে, আমরা অনেক কাজ করেছি একসাথে। অ্যান্ড সাহেবকে না ওই অন্যরকম ভাবে সেই একদম সেই এরকম ওই গ্যালিস প্যান্ট পরে একদম শুধু একটাই কথা বলেছিলাম যে শশী থারুরকে মাথায় রাখিস, and he did it. He actually did it. তো আমার মনে হয় সবকিছু মিলিয়ে, এবং আমার অরিন্দম আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে কর্পূরের ব্যাকগ্রাউন্ড মিউজিক, আই থিঙ্ক ইটস এইটা নিয়ে বলি যে মানে আমি বারবার একটা কথা বলি, জানো তো ঋতু, ছবিটা না ছাপাখানা নয়। এবং রথিজিতের সাথে যখন বসলাম আমরা, এবং আমি যেমন সময় নিয়ে ছবি করতে চাই, কি করব আমি একটু শেখেলে করা যায় না। আই থিংক দ্যাটস কনজারভেটিভনেস তোমার জন্য ভালো। সেইটুকু কনজারভেটিজম না থাকলে কিন্তু ভালো ছবি করা খুব ডিফিকাল্ট। এই ছবিতে একটা গিভঅ্যাওয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সারা ছবিটা জুড়ে বৃষ্টি আছে। ছবির প্রথম থেকে শেষ অবধি 97 থেকে 2019 সারাক্ষণ ধরে বৃষ্টি আছে। সেই জন্য আমরা প্রায় বলা যেতে পারে 15 থেকে 20 ট্যাঙ্ক জল সঙ্গে করে নিয়ে ঘুরেছিলাম। কোন প্রডিউসার আজকের দিনে এইভাবে অ্যালাউ করবে বলতো? কিন্তু দিয়েছে তো। দ্যাট ইজ ওয়াই দ্য হোল ফিল্ম ইজ লুকিং কমপ্লিটলি ডিফারেন্ট। এন্ড অলসো অরিন্দম, আমরা যেভাবে নুকস এন্ড ক্র্যানিজে শুটিং করেছি, যেরকম ধরো নর্থ ক্যালকাটার ওই ছোট ছোট গলিগুলোতে, মানে আই ডোন্ট থিংক নোবডি হ্যাজ লাইক এক্সপ্লোরড দোজ কাইন্ডস অফ অ্যালিজ। মানে অবভিয়াসলি মানে আমার ধারণা যে অনেকে বলে যে সিনেমার ডিটেইলিং দেখতে পায় না আজকাল, কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাতে অনেক ডিটেইলিং মানুষ পাবে, যেগুলো বোধহয় মানুষ মিস করেছে অনেক দিন, যে সত্যিকারের খুঁড়ে খুঁড়ে মানে বের করা। তোমার সাথে এইভাবে কাজ করে আর এইভাবে ডাবিং না করলে আমি কিন্তু বুঝতে পারতাম না যে ডাবিংয়েও নিজের অভিনয়কে আরো অনেক গুণ এইটা আমি সবসময় আমি আই ভাউচ ফর দিস, বিকজ ডাবিং এ আমার মনে হয় যে মানুষ অনেক রকম ভাবে একটা চরিত্রকে অন্য ডাইমেনশনে নিয়ে যেতে পারে। এবং অরিন্দম, আমিও প্রচন্ড খেটেছি ডাবিং এ। তবে আমার ডাবিং এর এক্সপিরিয়েন্স অনেক আছে। এর আগেও আমি রাজকাহিনীতে একটা সাংঘাতিক ডাবিং করেছিলাম, এবং ঋতুদা আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছিল এক সময় যে আই এম আ গুড ডাবার। তো সেইটা এখানেও তুমি যেটা করেছো খুব ভালো কাজ করেছো, মানে ভাষার প্রতি নজর দিচ্ছি না। যেহেতু এটা একটা সময়ের, সেই সময়টাকে মাথায় রেখে সেই সময় কি ধরনের বাংলা ভাষায় আমরা কথা বলতাম, 97 সাল থেকে 2025-এর মধ্যে আমাদের ভাষার অদ্ভুত বদল ঘটেছে। এবং আমাদের এই চরিত্রগুলোকে দিয়ে কিন্তু সেই ভাষাটা খুব সুন্দরভাবে বেরিয়েছে। মানে ইট হ্যাজ বিন আ ভেরি গুড চেঞ্জিং টাইমের সঙ্গে ডকুমেন্টেশন। ইয়েস, কারেক্ট। 19 মার্চ সারা ভারতবর্ষ জুড়ে একটি হিন্দি ছবি, দুটি হিন্দি ছবি রাদার রিলিজ হচ্ছে, এবং একটি বিশাল হাইট হিন্দি ছবি রিলিজ হচ্ছে। তো সেখানে কিন্তু প্রশ্ন রাখবো এখানে বাংলা চলচ্চিত্রের সমস্ত যারা প্রেমী তাদের কাছে, যে বাংলা চলচ্চিত্র দেখবেন না হিন্দি সিনেমা গিয়ে দেখবেন। আর সেটা আমার মনে হয় যতটা আমাদের রেসপন্সিবিলিটি আছে ছবি বানানোর, দর্শকদেরও রেসপন্সিবিলিটি আছে ছবিটা দেখার।